আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার নতুন ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো শুরুতেই আমি একটি কথা বলে নিচ্ছি, আজকের আমার এই ভ্লগটি কিন্তু অনেক বড় হবে। সো আশা করব কোনো প্রকার স্কিপ না করে পুরো ভ্লগে আমার সঙ্গেই থাকবেন। আজকে আমি যেই প্লেসে যাচ্ছি সেই প্লেসটা কিন্তু আসলেই অনেক বেশি মনোমুগ্ধকর, আর যেটা আমাদের সাভারে কিন্তু অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। সবাই কিন্তু এখন এই জায়গাটিতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে আমি যেখানে যাচ্ছি সেই প্লেসটির নামটাই বলে দিচ্ছি। আমি আজকে ডগরতুলিতে যাচ্ছি, আর আজকে আমার সাথে আমার কিছু ফ্রেন্ড রয়েছে। আমরা কিন্তু আজকে নৌকা ভ্রমণে যাচ্ছি। তো আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো রিক্সা করে যাচ্ছিলাম আর রাস্তার চারপাশের ভিউ নিচ্ছিলাম। আসলেই খুব সুন্দর লাগছিল, আর রাস্তাটাও খুব সুন্দর। আর যেহেতু আমরা চারজন ফ্রেন্ড একটা রিক্সায় উঠেছিলাম, সেহেতু কিন্তু আমরা অনেক বেশি গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এই বিষয়টা অনেক বেশি ভালো লাগার। আর যারা ফ্রেন্ডরা মিলে অনেক ট্যুরে যান, তারা কিন্তু এই বিষয়টা ফিল করতে পারবেন যে সব ফ্রেন্ড একসাথে বা আপনার সেম মেন্টালিটির ফ্রেন্ড হলে একসাথে কোথাও গেলে কতটা রিফ্রেশমেন্ট কাজ করে বা কতটা ভালো লাগে। আর এখানে রাস্তার পাশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, যদিও নামটা আমার জানা নেই, বাট খুব ভালো লেগেছে। আর এখন আমি দেখুন ফ্রন্ট ক্যামেরায় চলে এসেছি। আমার ফ্রেন্ডকে আমি কি যেন বলতেছিলাম যে তুই আসবি কি না, ও বলতেছিল যে না আমি আসবো না। তো আমি নিজে একটু ঢং করে নিচ্ছিলাম আর কি। আর আমাদের বাসা থেকে কিন্তু ডগরতুলি তেমন বেশি দূরে না। তো আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই গুগল করে দেখে আসবেন কিভাবে এই লোকেশনটায় আসতে হবে। আর পল্লী বিদ্যুৎ থেকে ডগরতুলি অবধি রিক্সা ভাড়া হাইয়েস্ট 50 টাকা, এর বেশি নেবে না। আর রিক্সাওয়ালা মামাকে বললেই কিন্তু সে আপনাকে ডগরতুলি নিয়ে আসবে। ফাইনালি আমরা ডগরতুলিতে চলে এসেছি। আর যেহেতু আমরা শনিবারে গিয়েছিলাম, সেহেতু অনেক বেশি মানুষের রাশ আপনারা দেখতে পাচ্ছেন। শুক্র শনিবার সব জায়গাতেই অনেক বেশি মানুষ থাকবে, আর এটা জেনেই কিন্তু আমরা এসেছি। তো আপনারা যদি মানুষের ভিড় কম চান, তাহলে কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আসতে পারেন। এটা আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো আসবেন। তো আমরা শনিবারেই এসেছি, আর দেখতেই পারছেন কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমিয়েছে। এদিকে আমি আশেপাশের ভিউ নিচ্ছিলাম, আর ওইদিকে আমার ফ্রেন্ড কিন্তু নৌকা অলরেডি ঠিক করে ফেলেছিল। তো আমরা এখন নৌকায় উঠে যাচ্ছি। তো এখানে আপনারা যারা আসবেন তারা কিন্তু শুধু যে নৌকা করে ঘুরতে পারবেন তা নয়, তারা চাইলে এখানে কায়াকিং করতে পারবেন। এখানে স্পিড বোট আছে, স্পিড বোটেও উঠতে পারবেন। তো এটা আপনাদের যার যার ইচ্ছা আসলে। আর প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা প্রাইস। আমরা যেহেতু নৌকায় করে ঘুরতে যাচ্ছি, আমাদের কাছে মামা নৌকায় করে ঘোরানোর জন্য 1 ঘন্টা ঘোরাবে, সেই জন্য 200 টাকা নিয়েছিল। তো আপনারা এভাবেই মামার সাথে দামাদামি করে নেবেন কত দূর পর্যন্ত ঘুরতে চান, বা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও ঘুরতে পারেন। সেই জন্য মামা কত টাকা রাখবে এটা এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন। তো নৌকায় আমরা খুব সুন্দর মতো বসে পড়েছিলাম, আর এদিকে আমার ফ্রেন্ড কী যেন বলতেছিল, যে কারণে আমার খুব হাসি পাচ্ছিল। আর একটা মজার বিষয় যেটা এখানে আমাদের নৌকার সামনে দিয়ে একটা স্পিড বোট যাচ্ছিল, যেটার জন্য আমাদের নৌকাটা এমনভাবে দুলাচ্ছিল যে আমরা খুব বেশি ভয়ও পাচ্ছিলাম। আমি স্পেশালি একটু বেশি ভয় পাচ্ছিলাম, বাট আমার ফ্রেন্ডরা খুব এনজয় করছিল এই ব্যাপারটা। নৌকায় ওঠার পর অনেকটা ভালো লাগা কাজ করছিল, আবার ভাবতেছিলাম যে আমরা 4টায় এমন কুফা যে আজকে আসছি, একটা বিন্দু বাতাস নেই। আর যেহেতু দিন বড়, সেহেতু আমরা কিন্তু সবাই পল্লী বিদ্যুৎ থেকে 5:30টার সময়ই রিক্সা করে ডগরতুলি চলে এসেছিলাম, আপনারা যেটা দেখতে পেরেছেন ভিডিওতে। কিন্তু আসার পর ওয়েদারটাই এমন ছিল যে ভাবসা একটা গরম লাগতেছিল, কোনো প্রকার বাতাস পাচ্ছিলাম না আমরা। তো এটা নিয়ে একটু আপসেট ছিলাম।
বাট তারপরও ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর নৌকা ভ্রমণটা আসলে সাকসেসফুল হয়েছে। এর মাঝে কিন্তু আমাদের ফ্রেন্ডরা অনেক অনেক ট্যুর প্ল্যান করেছে, বাট একটাও সাকসেসফুল এই অবধি হয়নি। ট্যুর প্ল্যান হয়েছে বাট মাঝে ট্যুর ক্যান্সেল হয়ে গিয়েছে। আজকের ট্যুরটাও কিন্তু আমার ফ্রেন্ড বলতেছিল যে দেখো ক্যান্সেল হয়ে যাবে, কেউ আসবে না। তো আমাদের ফ্রেন্ডদের মধ্যে কিন্তু আজকের ট্যুরটাতে সবাই আসার কথা ছিল, বাট অনেকেই আসেনি। তো আমার আরেকটা ফ্রেন্ড ভেবেছিল যে এই ট্যুরটাও হবে না, তো বারবার বলতেছিল। বাট যাই হোক, আমরা 4 জন হলেও নৌকা ভ্রমণের এই ট্যুরটা সাকসেসফুল হয়েছে, সেই জন্য একটু ভালো লাগে কাজ করছে আর কি। যেহেতু অনেক বছর পর নৌকাতে উঠেছি, সেহেতু আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমাকে কিছু ছবি তুলে দাও আর কিছু ভিডিও নিয়ে দাও, যাতে পরবর্তীতে আমি এগুলো ভ্লগের সাথেও অ্যাড করতে পারি। আর কিছু ছবি আমি নিজের জন্যই তুলে রাখতে চাচ্ছিলাম আর কি। নৌকাতে ওঠার পর আমার সবচাইতে ভালো লাগার একটা বিষয় হলো পানিতে পা ডুবিয়ে রাখা, আর হচ্ছে আশেপাশের ভিউ দেখতে দেখতে পানিতে পা ডুবিয়ে রাখার মাঝে মনে হয় যে অন্যরকম একটা শান্তি আছে। তো আমি কিন্তু আশেপাশে ভিডিও নিচ্ছিলাম আর পানিতে পা ভিজিয়ে রেখেছিলাম। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের সাথে অনেক মজার একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আসার পর কিন্তু আমাদের অনেক বাতাসও লাগতেছিল, আর আমরা সবাই একটা কথাই বলতেছিলাম যে আমরা রাতারগুল চলে এসেছি। আর যেটা হচ্ছে গরিবের রাতারগুল। এই প্লেসটা দেখতে একদম হুবহু রাতারগুলের মতোই লাগতেছিল। আসলে এই প্লেসটা, এই পুরো নৌকা ভ্রমণের এই প্লেসটা আমার কাছে আর আমার ফ্রেন্ডদের কাছে খুব বেশি ভালো লাগার ছিল। আর এখানে আসার পর কিন্তু আমরা এখানে নৌকা থামিয়ে ছবি তুলেছিলাম আর কিছু টাইম এখানে বসেছিলাম। ভালো লাগতেছিল, আসলেই ভালো লাগতেছিল। এখানে আবার মনে পড়ে গেল ভিডিওতে ভয়েস দিতে দিতে ওই মোমেন্টটা। এই জায়গাটাতে আসার পর এত বেশি পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছিলাম, যেটা আসলেই অনেক সুন্দর একটা মোমেন্টের মধ্যে একটা ছিল। আর পাখির কিচিরমিচির শব্দ, পানির শব্দ, তার সাথে এরকম একটা নিরিবিলি পরিবেশ, আসলেই কিন্তু অনেক ভালো লাগার, তাই না? আপনাদের কার কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। তো এখন কিন্তু আমরা আবার যেখান থেকে নৌকাতে উঠেছিলাম, মামা সেখানে আমাদেরকে ব্যাক করে নিয়ে যাচ্ছে। তো আমি জানি আমার ব্লগটা আজকে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, বাট আমি আশা করব আপনারা কিন্তু পুরো ব্লগটাতে আমার সাথেই থাকবেন। আর তাছাড়া ভিউয়ার্স, এখন আমরা কিন্তু নদীর প্রায় মাঝখানে চলে এসেছি। আর এখানে আসার পর যেটা আমি ফিল করলাম যে অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটাতে কিন্তু পানির পরিমাণ অনেক অনেক বেশি ছিল, যেই কারণে কিন্তু আমাদের নৌকা অনেক ভাসতেছিল, মানে অনেক জোরে জোরে দুল খাচ্ছিল। সিরিয়াসলি এখানে এভাবে দুলতেছে, আমার সালোয়ারটা ভিজিয়ে দিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। তো এখানে আমি আবার আমার নিজের একটু ভিডিও নিচ্ছিলাম ফ্রন্ট ক্যামেরায়, যদিও আমাকে ফ্রন্ট ক্যামেরাতে কেমন জানি ভালো লাগে না আমার নিজের কাছেও, বাট তারপরও নিয়েছিলাম আর কি।
বাই দ্য ওয়ে ভিউয়ার্স, যেহেতু আমরা তীরের খুব কাছাকাছি চলে এসেছি, আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। এখন কিন্তু আমরা সেখানে গিয়ে আবার নেমে যাব। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে তুমি আমাকে আরেকটা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও নিয়ে দাও। তো আমার ফ্রেন্ড কিন্তু আমার ভিডিও করছিল আর আমি বসে আশপাশের ভিউ দেখতেছিলাম। নৌকা ভ্রমণ নিয়ে আমি একটা কথাই বলবো, ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়ে ওভারঅল কিন্তু আমি যদি বলি আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু আমি অনেক দিন পর একটা ট্যুরে এসেছি। ফাইনালি ভিউয়ার্স, আমরা নৌকা থেকে নেমে গিয়েছিলাম আর মাগরিবের আজানও হয়ে গিয়েছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওতে শুনতে পেরেছেন। তো এখন আমরা আবার রিক্সা করে পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে রওনা হব। তাছাড়া ভিউয়ার্স, আমরা কিন্তু এখান থেকে কিছু খাইনি, আর এখানের খাবারের কোয়ালিটি তেমন ভালো হবে না, এটা আমরা আগে থেকেই জানি। তো আসলে কি বলবো, আমরা রিক্সা করে পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেখানে কিন্তু আমাদের রিক্সাওয়ালার মামার ব্যাটারিটাও শেষ হয়ে গিয়েছিল। কি বলবো, যেটা আমাদের কপাল আসলেই অনেক খারাপ। বাই দ্য ওয়ে, এখানে নামার পর জানি না প্লেসটা কোথায়, বাট এখানে কিন্তু রথের যে মেলা হয় সেই মেলাটাই হচ্ছিল। তো আমরা ভাবলাম যে এই মেলাটা ঘুরে দেখি। একদম ছোট্ট একটা মেলা, একদম যে মহামারী বড় মেলা এমন কিছু নয়। এখানে আসার পর আমরা কিন্তু ঝালমুড়ি দেন হচ্ছে পেঁয়াজু ভাজা নিয়েছিলাম, যেটা খেতে ভালো লেগেছিল। আর আমি ভাবলাম যে আপনাদের সাথে এই মেলার ছোট্ট কিছু ভিউ নিয়ে শেয়ার করি। যাই হোক, আমাদের কপাল খারাপ হলেও কিন্তু এই মেলাটা দেখার সুযোগ হয়ে গিয়েছে। একদিকে কপাল ভালোও বলা চলে, আমরা একটু মেলা ঘোরার সুযোগ পেয়েছিলাম সবাই মিলে। তো এখন আমরা পল্লী বিদ্যুতের যে ফুড ভিলেজ আছে সেখানে চলে এসেছি। আর এখানে আসার পর আমরা ভাবতেছিলাম যে কি খাবো। এখন এইটা ভাবতে ভাবতে আমাদের অনেক সময় চলে যাচ্ছিল, আর রাত তো অনেক ছোট। তো আমরা এখন অবধি ঠিক করতে পারতেছিলাম না যে কী খাবো। তো অবশেষে আমরা ফিক্সড করেছিলাম যে আমরা পিৎজা ক্লাবে যাব। আর পিৎজা ক্লাবে যাওয়ার আগে কিন্তু আমার ফ্রেন্ড এখানে যে পল্লী বিদ্যুতের ফেস্টিভ কালেকশন আছে সেখানে চলে এসেছিল। এখান থেকে ও কিছু কানের দুল কিনবে, তো এখানেও কানের দুল চয়েস করতেছিল। আর আমি আপনাদেরকে পুরা দোকানটা ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর এখানে কালেকশন আছে। আর যেহেতু আমি আয়নার সামনে চলে এসেছি আর নিজের একটু ভিডিও নিয়ে নিলাম আর কি। দেখুন আপনারা কি সুন্দর সুন্দর চুড়ির কালেকশন এখানে। তো এই শপটাতে আসার পর যেটা দেখলাম, এখানে কিন্তু মোটামুটি সব কিছুরই অল্প অল্প করে কালেকশন আছে। তো আপনারা চাইলে এখানে এসে আপনাদের চয়েস মতো মানে সব কিছুই দেখতে পারবেন, ব্যাগ থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে আছে, পেয়ে যাবেন আপনারা। শাড়ি, মেয়েদের ভালো লাগার মানে কি বলবো, ভালোবাসার যে একটা জায়গা। আমার তো শাড়ি খুব বেশি ভালো লাগে, আর আমি এখানে যতগুলো শাড়ি দেখতেছিলাম আমার মনে হচ্ছিলো যে আমি সবগুলো শাড়ি কিনে নিয়ে যাই। আসলে কি শাড়ি দেখতে দেখতে না আমার ইচ্ছাই হচ্ছিলো না যে আমি অন্য সাইডের ভিডিও নিই, বাট যাই হোক, ওদের শাড়ির কালেকশনগুলো অনেক সুন্দর। এখানে অনেক অনেক কালারের ভ্যারাইটিস শাড়ি ছিল, আর আমার তো শাড়ি খুব বেশি ভালো লাগে, সেই জন্য আমি শাড়িগুলোকে একটা একটা করে আপনাদের সাথে দেখাচ্ছিলাম আর কি। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে খুব সুন্দর ওদের কালেকশন আছে, শাড়ি কিনে নিয়ে যেতে পারেন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছেলেদের শার্ট পাঞ্জাবি আছে, আর ওই যে সাইডে এখানে মেয়েদের অল্প পরিসরে কিন্তু কিছু ভ্যারাইটিস ব্যাগের কালেকশন রয়েছে। এদিকে আয়নার সামনে এসে কিন্তু আমি আবার ঢং করা শুরু করে দিয়েছিলাম আর কি। যাই হোক, আমাকে ইগনোর করুন। আর এই সাইডে খোপায় ফুল দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি কিন্তু এখানে আবার চুড়ির কালেকশনের সাইডে চলে এসেছি। আসলে চুড়ি হচ্ছে মেয়েদের জন্য ভালোবাসার আরেকটা নাম। যেমন কি মেয়েরা শাড়ি ভালোবাসে, তেমন মেয়েরা কিন্তু চুড়ি পরতেও ভালোবাসে। আর
অবশেষে সকল কাজ শেষ করে আমরা কিন্তু খাওয়ার জন্য পিৎজা ক্লাবে চলে এসেছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কী পরিমাণ মানুষের ভিড় ছিল সেদিন। আমরা কিন্তু বসার জায়গাও পাচ্ছিলাম না। তো এখন আমরা এখানে খাবার অর্ডার করতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা যে যার যার বাসায় চলে যাব। আর আমার ভ্লগের আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করব আমার করা আজকের এই ভ্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি আমার করা এই ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে একটি কথাই বলবো, আমার ব্লগের কোথাও যদি আমার কোনো প্রকার ভুল হয়ে থাকে তবে অবশ্যই আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি আমার ভ্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।